সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আবারও হাজির হয়েছি গান কবিতা আড্ডার 1 ঘন্টার এই আয়োজন নিয়ে। আমি তাহেরা আফরোজ। প্রথম পর্বের যে আয়োজন আমি করেছিলাম, এত স্বতঃস্ফূর্ততা পেয়েছি বন্ধুদের কাছ থেকে যে আবারও আমি সবাইকে নিয়ে আবার হাজির হয়েছি বন্ধুদেরকে নিয়ে। এই যে একটা দুর্যোগকালীন সময় আমরা কাটাচ্ছি, প্রতিটা মুহূর্ত আমাদের একরকম উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা পার করছি, আতঙ্কের মধ্য দিয়ে আমরা দিন পার করছি। প্রতিটা ক্ষণে আমরা ভাবছি এই বুঝি আমাদের কার বাড়িতে ঢুকে গেল করোনা ভাইরাস। তো এই যে আতঙ্কের যে সময়টা, প্রতিদিন যেখানে আমরা মৃত্যু সংখ্যা গুনছি, ঘরে বন্দি আছি প্রায় 3 মাস ধরে, তো এর মাঝে কিছুটা সময় সারা দেশের বন্ধুদেরকে সরাসরি যুক্ত হয়ে তাদের সাথে এবং কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে গান কবিতা আড্ডার এই 1 ঘন্টার আমার এই আয়োজন শুধুমাত্র কিছুক্ষণ সময়, একটু ভালো সময় কাটানোর জন্য, এবং সেই ভালো সময়ের রেশটা যেন আরো কয়েকদিন আমাদের মনে থাকে। আজকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছে আমার যে বন্ধুরা স্টুডিওতে এসেছে। আমরা 4 বন্ধু আজকে এসেছি। আমার সাথে আছে মুকুল, আমার সাথে আছে নিগার সুলতানা পারভিন জলি, আছে আফরোজা পারভিন লিমি এবং নাজমুল হক। তো নেটওয়ার্কের সমস্যার কারণে স্টুডিওতে এসেছে যে 2 জন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এবং বাকিরা নেটওয়ার্ক পেলেই চলে আসবে আমার সাথে। তাহলে চলুন একটু দেখে নিন বন্ধুর মুখ, যেহেতু কেউ আমরা কারোর সাথে দেখা করতে পারছি না, স্ক্রিনেই দেখে নিন। আছে মুকুল। মুকুল ছাড়া তো আমাদের গানের আসর আসলে জমে না। মুকুল গত পর্বেও ছিল, এই পর্বেও আছে। মুকুলকে আপনারা ইচ্ছা করলে যে কোনো গান রিকোয়েস্ট করতে পারেন, মুকুল শোনাবে অত্যন্ত খুশি হয়ে। মুকুল হচ্ছে গান পাগল মুকুল। এরপরে আছে নিগার সুলতানা পারভিন জলি, আমাদের যে ভালোবাসার যে প্ল্যাটফর্ম 24তম বিসিএস শিক্ষা ফোরাম। এই 24তম বিসিএস শিক্ষা ফোরাম যখন শুরু হয়েছিল, আসলে এটা তো আমরা কেউ পরিকল্পনা করে শুরু করিনি। ফোরাম যে গঠন হয়েছিল তার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, প্রেক্ষাপটটা যেভাবে তৈরি হয়েছিল সেটা আসলে নিগারের উদ্যোগেই তৈরি হয়েছিল। তো প্রথমেই নিগারের কাছ থেকে আমরা সেই গল্পটা শুনি যে কিভাবে আসলে শুরু হয়েছিল প্রেক্ষাপটটা। পরবর্তীতে বন্ধুরা এটাকে আজকে এই 2010 থেকে 2020 ফোরাম এখন অনেক পরিপক্ক। সারা দেশের বন্ধুরা ফোরামের সাথে এখন যুক্ত এবং অনেক স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা কাজ করি, একজন আরেকজনের বিপদে এগিয়ে যায়। কিন্তু কিভাবে শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটটা আমরা নিগারের কাছে এখন শুনবো। নিগার, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ লাইলা। আসলে তাহেরা আফরোজের নিকনেম লাইলা, আমি ওকে সেই এফটিসি থেকে লাইলা বলেই জানি, লাইলা বলেই ডাকি। তো আপনাদের সবার জন্য সে তাহেরা। লাইলাকে অনেক ধন্যবাদ যে আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অনেকদিন পর ফোরামের কোনো অনুষ্ঠানে নিজেকে এভাবে যুক্ত করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত বোধ করছি। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি নিগার সুলতানা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিওগ্রাফি, 24তম বিসিএস ক্যাডারের এডুকেশন ক্যাডারের একজন সদস্য। তো আমাদের যে আজকে এই যে প্রোগ্রামটা, সেটা কিন্তু আমরা আমাদের 24তম বিসিএস এর ফোরামের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আসলে করতে পারছি। আর লাইলার এই উদ্যোগটা আসলে অনেক স্বাগত জানানোর মতোই, কারণ সে তার নিজ উদ্যোগে এই যে বুদ্ধিটা মাথায় এনে আমাদের সবাইকে এই করোনাকালীন সময়ে একত্রিত করার জন্য একটা উদ্যোগ নিয়েছে বা প্রয়াস নিয়েছে, সেটি সত্যি তাকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর মতো। সেই সুযোগে আমিও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। তো আমি ফিরে যাচ্ছি সেই 2010 সালে। তখন আমাদের 5 বছর পূর্তি। আমি, তাহেরা, নাজমুল হক, আমরা তখন বদরুন্নেসা কলেজে, সেখানে আমরা লেকচারার হিসেবে আছি। তো আমাদের সবার মধ্যেই খুব উত্তেজনা কাজ করছিল যে কিভাবে আমরা এই 5 বছরের পূর্তিটাকে উদযাপন করতে পারি, কিভাবে সব বন্ধুরা একত্রিত হতে পারি, সব বন্ধুদের আয়োজনে আমরা কিভাবে সবাই মিলে একটা আনন্দ উৎসবে পরিণত করতে পারি। সে থেকে আমাদের 3 বন্ধু মিলে সারাক্ষণই যুক্তি যে আসলে কিভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি।
তো যাই হোক, আমরা তিনজন উদ্যোগ নিয়ে আমরা বুদ্ধি করলাম। তারপরে আমাদের বদরুন্নেসা কলেজে আমাদের আর প্রায় 20 জনের মতো ছিল। সবার কথা মনে করতে না পারলেও যাদের কথা আমি এই মুহূর্তে মনে করতে পারছি, যেমন আমাদের সাইকোলজির ছিল 2 জন, তামান্না ছিল, তারপরে আমাদের দিলরুবা, সমাজ বিজ্ঞানের দিলরুবা, নাজমুল, মহিউদ্দিন, এরকম আমাদের অনেকেই ছিল। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের নিজ উদ্যোগে আমরা চাঁদা তুলে আমরা চিন্তা করলাম আমাদের 24-এর অন্য যারা বন্ধুরা আছে তাদেরকে আমরা আমাদের বদরুন্নেসা কলেজে ইনভাইট করব। তো আমরা সেই সেন্স থেকে কাজ করে আমরা আমাদের তৎকালীন প্রিন্সিপাল প্রফেসর মেরিনা জাহান ম্যাডামের কাছে গেলাম যে আমাদেরকে যদি আমাদের অডিটোরিয়ামটা ব্যবহার করতে দেওয়া হয়। ম্যাডাম প্রথমে রাজি হচ্ছিলেন না, তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে ম্যাডামকে রাজি করালাম, উনি রাজি হলেন। তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের প্রধান অতিথি কাকে করা যায়। প্রধান অতিথি হিসেবে আমাদের তৎকালীন বিশেষ সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ছিলেন প্রফেসর ফাহিমা খাতুন, তিনি তখন ঢাকা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ছিলেন। আমরা ম্যাডামের কাছে গেলাম, প্রফেসর ফাহিমা খাতুন ম্যাডাম, যদি উনি বিশেষ সাধারণ শিক্ষার সম্মানিত সভাপতি ছিলেন, ফোরামটা আমরা তখন 24তম বিসিএসসি প্রথম ব্যাচ যারা কিনা ফোরামের একটা শুভ সূচনা করতে যাচ্ছিলাম আমরা, যে আমরা প্রত্যেক ব্যাচ যদি এরকম একটা ফোরাম তৈরি করি তাহলে প্রতিটা ব্যাচ থেকে আমাদের প্রতিনিধিরা যদি থাকে আমাদের সাধারণ শিক্ষার সঙ্গে, তাহলে সাধারণ শিক্ষার সেই প্ল্যাটফর্মটা আরো অনেক স্ট্রং হবে। সেখান থেকে আমরা ম্যাডামের কাছে গেলাম ঢাকা বোর্ডে, ম্যাডামকে বললাম, হ্যালো, শুনতে পাচ্ছেন তাহেরা? ম্যাডাম খুব শান্তি, তিনি সম্মতি দিলেন, তিনি আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে থাকবেন। তারপর সেই আমাদের মহেন্দ্রক্ষণ, আমরা ক্রেস্ট তৈরি করছি, আমরা কাটাবো, নীলক্ষেত, ব্যানার, কেক, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমি, নাজমুল, তাহেরা, দিলরুবা সবাই মিলে খুব দৌড়াদৌড়ি করে আমরা আমাদের আর কিছুক্ষণ বাকি, রাত নেই দিন নেই আমরা করে আমাদের সব বন্ধুদেরকে আমরা দাওয়াত করলাম, যারা পারলো সবাই মিলে এসে সেই বদরুন্নেসা কলেজের অডিটোরিয়াম, তখন 24-এর শিক্ষার সবার গল্প। হ্যালো, সেই থেকে আমাদের এই ফোরামের পথ চলা শুরু, এবং সেদিন ফোরামে আমরা খুব আনন্দ উৎসবের মাধ্যমে কেক কাটা, আমাদের সেই কি বলবো যে আমাদের প্রধান সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের যে ফাউন্ডার সভাপতি আমাদের বিজয় কুমার ঘোষ, সম্পাদক এনামুল হক, ওরা দুজন, আমরা তখন তো সেই ফোরামের মধ্যে সবার সম্মিলিত ভোটের মাধ্যমে, মৌখিক ভোটের মাধ্যমে আসলে আমরা ওদেরকে সভাপতি এবং সম্পাদক নির্বাচন করলাম। আমাদের খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সেদিন শেষ হলো। আর এই অনুষ্ঠানে কিছু মজার ঘটনা আছে, আজকের অনুষ্ঠানটা যখন থাকবে তখন আমি কিছু করে শেয়ার করব। তবে আমরা এখনো মিস করি আমাদের সেই প্রথম 2010 থেকে এখন পর্যন্ত প্রথম দিকে আমাদের ফোরামে আমরা এত আনন্দের সঙ্গে ফোরামের প্রত্যেকটা অনুষ্ঠান আমরা এনজয় করেছি। আমাদের পঞ্চম বার্ষিকী, আমাদের ষষ্ঠ বার্ষিকী, আমাদের পিকনিক, আমাদের প্রতিটা প্রোগ্রামে আমরা খুব আনন্দের সঙ্গে 24তম বিসিএসের প্রত্যেকটা সদস্যকে আমরা স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি। বিজয় এবং এনামুলের কথা না বললেই নয়, তারা প্রতিষ্ঠাতা সভাপতি, সম্পাদক, তারা আসলেই ফোরামকে অনেক ওন করতো এবং আমরা নিজেরাও ওন করতাম। এমন হয়েছে যে রাত 10টা ফোন করেছে, নিগার আজকে আমাদের এখানে এই প্রোগ্রাম, এখন বসতেই হবে মিটিং, যে আগামীকাল আমাদের মন্ত্রী স্যারের সঙ্গে কোনো মিটিং আছে, বা আমাদের মন্ত্রণালয়ে কোনো মিটিং আছে, অথবা আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে আমরা মন্ত্রণালয়ে যাবো, ডিসি অফিসে যাবো। আমরা রাত 10টায় হাজির হয়ে গেছি। তাহেরা বলেন, যেই বলুন, আমরা আমাদের ফোরামের যারা অ্যাক্টিভ মেম্বার ছিল প্রত্যেকেই আমরা চেষ্টা করেছি, রাশেদ, তাহেরা, মুকুল, খালিদ, সাইফুল্লাহ, বিজয়, এনামুল, কথি, এই ধরনের আমাদের প্রত্যেকটা সদস্য আমরা স্বতঃস্ফূর্তভাবে গিয়ে আমরা মিটিং করেছি, রাত পর্যন্ত মিটিং করেছি। আমার বাচ্চা তখন ছোট, মাত্র 1 বছর বয়স। সবাই হয়তো তাহেরা মনে করতে পারবে যে আমিও আমার 2 মাসের বাচ্চাকে নিয়ে আমার ষষ্ঠ বার্ষিকীর উদযাপনে গিয়েছিলাম। ষষ্ঠ বার্ষিকীতে আমরা রাত জেগে, মানে আমাদের স্পিকার সাউন্ড সিস্টেম ঢুকছে না, আমার হাজবেন্ডের সাহায্য নিয়ে মাঝার গিয়ে রাতের বেলা 2টার সময় রেসিডেন্সিয়ালের সেই অডিটোরিয়াম খুলে, অনেক মজার ঘটনা। আসলে সেই যে ফোরামের যাত্রা শুরু, সেই ফোরামটাকে এখন পর্যন্ত আমাদের বন্ধুরা, নেতৃত্বের মধ্যে চেঞ্জ হয়েছে, স্বাভাবিক, নেতৃত্ব চেঞ্জ হবেই, এটা যেহেতু একটি পেশাজীবী ফোরাম, এখানে কেউ সারা জীবন থাকবে না, খুব স্বাভাবিক আমাদের নেতৃত্বের পরিবর্তন আসবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, পরিবর্তন আসবে কিন্তু সেটা অবশ্যই যেন পজিটিভলি আসে। এখন পর্যন্ত আমাদের সমস্ত নেতৃবৃন্দ
প্রথম থেকে এখন পর্যন্ত যারা আছে, যে কোনো দুর্যোগে যে কোনো মুহূর্তে তারা সবাই একত্রিত হয়ে আমরা কিন্তু হাতে হাত মিলিয়ে এখনো কাজ করে যাচ্ছি। এটি খুবই আনন্দের বিষয়। 24তম বিশেষ সাধারণ শিক্ষক ফোরামের 2300-র বেশি আমাদের সদস্য, এত বড় প্ল্যাটফর্ম, এত বড় পেশাজীবী প্ল্যাটফর্ম আসলে অন্য কোনো ব্যাচের আছে বলে আমার জানা নেই। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আমাদের অনুষ্ঠানটা চলছে, আপনারা সবাই এনজয় করুন। তাহেরাকে ধন্যবাদ। আমরা একটু পরে লিমি মুকুলের গানে চলে যাব। নিগার, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আবার আমরা ডেকে নিব। আমাদের নেটওয়ার্কে চলে এসছে আফরোজা পারভিন লিমি। লিমি আমাদের খুব ভালো বন্ধু, যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতে একদম ডাকার সাথে সাথে লিমি চলে আসে। আর যে কোনো আমাদের কালচারাল প্রোগ্রামে লিমির গান না হলে তো আমাদের চলেই না। আমাদের যে 2017 সালে আমাদের যে যুগপূর্তি যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই যুগপূর্তি অনুষ্ঠানে আমাদের একটা থিম গান হয়েছিল। নিগার হয়তো সেই অনুষ্ঠানটা মিস করেছো, তোমাকে আমরা অনুষ্ঠানে পাইনি। সেখানে যে থিম গানটা, তুমি নিশ্চয়ই জানো যে থিম গানটা লিমির লেখা, লিমির সুর করা, এবং সেটাকে লিমি পরবর্তীতে ইউটিউবেও সেটা আপলোড দিয়েছে সেটা করে। তো আসো আমরা তাহলে বন্ধুরা যারা দেখছো আমাকে বা যারা দেখছেন, দর্শক শ্রোতাবৃন্দ যারা দেখছেন, আমরা এবার তাহলে লিমির গান শুনি। মিষ্টি কণ্ঠের শিল্পী লিমি, লিমির গান শুনি। মুকুলকে রেখে দিলাম, মুকুল থাকুক, মুকুলের গান তো শুনবই, লিমির গান শুনি এখন। ধন্যবাদ বন্ধুরা। আমাকে শুনতে পাচ্ছ কি? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। একটু সাউন্ড প্রবলেম ছিল, ঠিক আছে। এখন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। একটু দেরি হয়ে গেল আমার জয়েন করতে। তোমরা ভালো আছো তো? করোনার এই সময়টা তোমাদের কাছাকাছি থাকার জন্য তাহেরার এই বিশেষ আয়োজন, এই জন্য তাহেরাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখন সবাই ঘরে অবস্থান করছি একটা বিশেষ সময়। তো কথা না বাড়িয়ে আমি গানে চলে যাই। আজকে একটু বলি, একটু তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি আমার মায়ের উৎসাহে ঘরোয়াভাবে আমরা গানটা শিখেছি, এবং আমার মা নিজে গান শিখতে পারেনি, স্কুল শিক্ষক ছিল মা, গান শিখতে পারেনি। আমাদের 5 বোনকে একসাথে মা গান শিখিয়েছেন। আমরা 5টা বোন একসাথে আমরা দিনাজপুর শহরে গান শিখেছিলাম। পরবর্তীতে আমরা আস্তে আস্তে আর কি ক্যারিয়ারের দিকে, পড়াশোনার দিকে ইনভলভ হওয়াতে হয়নি। তো ফোরাম একটা জায়গা করে দিয়েছে গান করার, চর্চা করার এবং সংস্কৃতি চর্চার। তো আজকে মায়ের পছন্দের একটা গান দিয়ে শুরু করতে চাই। আমার গতকাল 50তম বিবাহ বার্ষিকী গেছে, তো আমি যেতে পারিনি, জন্য খুব মন খারাপ লাগছে। মার সাথে দেখা করতে পারিনি, ফোনে কথা হয়েছে। তো আমার মাকে, মার উদ্দেশ্যে, সকল মাদের উদ্দেশ্যে গানটি, আশা করছি সবার ভালো লাগবে। সারা বেলা এত সুরে মিলে নিজের কেমনই বলো রাখি রুকিয়ে, গান সারা বেলা এত সুরে মিলে নিজের কেমনই বলো রাখি রুকিয়ে। ভাবনা কামনা
কিছু জীবনে তবু তোমারই যেন মুছিনা কেমন অলংকারে কেমন অলংকারে মিলে জড়িয়ে গান হয়ে মন জলে সারা বেলা এত শুনিয়ে নিজের কেমনি বলো রাখি তুমি তুমি স্বপ্নে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে তুমি নয়নে তুমি স্বপ্নে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে হৃদয়ে অহংকারে হৃদয়ে অহংকারে দিলে ভরিয়ে গান হয়ে মন যেন বলে সারা বেলা এত সুর নিয়ে নিজের কেমনই বলো রাখি ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিমি, চমৎকার লাগলো গানটা। আসলে আমাদেরও এই গানটা অনেক প্রিয়। তো লিমিকে একটা রিকোয়েস্ট করি, আমাদের যে ফোরামের যে থিম গানটা আছে প্রথমটুকু শুধু শুনি, মুখটুকু, ঠিক আছে? খালি গলায় শুনি। আচ্ছা তাহলে একটা কথা বলি, থিম গান শুধু আমার একার কোনো এটা কাজ না, এটা একটা দলীয় কাজ। আমি হয়তো লিখেছি, তুমি প্রথম আইডিয়া দিয়েছিলে যে লিখে একটা গান হবে, তো আমরা একটা থিম গান করবো, তো আইডিয়াটার পরে লেখা আসলে। আর তুমি তো ওইটা ছিলে, কনভেনার ছিলে, তুমি, তোমার সহযোগিতা, তারপর রাশেদ আর আমাদের বন্ধু রাশেদ ছিল। আর পর্দার আড়ালে আছে, হয়তো আমাকে দেখছো, রুনা লাইলা। রুনার অবদানকে আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না। রুনা গানটি প্রথম শুনে খুব উৎসাহিত করেছিল, ও আমাকে অ্যাড ম্যানেজ করে দিয়েছিল। চয়ন ছিল পাশে, রুনা ছিল, তুমি তো ছিলেই, ফারহানা ছিল, আর আমাদের সভাপতি লিখন ভাই ছিল, সোহেল ভাই ছিল। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। তো তোমার অনুরোধে গানটা একটু আমি খালি গলায় করছি। 24 শিক্ষা বন্ধুত্বের চির বন্ধনে, বন্ধু আমরা একজুটেরই মিলনে, শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে দিতে চান, শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে দিতে চান, বন্ধু আমরা 24 BCS শিক্ষা, বন্ধু আমরা 24 BCS শিক্ষা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাহেরা। লিমি, তোমার গান মুকুল ছিল কিন্তু গানটির সঙ্গে মুকুল তোমার চেহারা দেখে এখন সরি বন্ধু, আরো অনেক বন্ধু ছিল, আমারও মনে আসছে না, তোমরা ক্ষমা করে দিও। অনেক বন্ধু পাশে ছিলে। লিমি, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। বরাবর যেমন লাগে। ঠিক তাই। ওরে
আমরা এবার মুকুলের গলাটাও গান তো অনেক মিষ্টি। কি বলো নিগান? মুকুলের গান শুনি এবার। বলেছে লিমির গলাটাও তো অনেক মিষ্টি, সে যেমন মিষ্টি মেয়ে তেমন থ্যাংক গলাটাও ইউ বন্ধু, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এখানে তো আচ্ছা, সবাই, আমরা নেক্সট লিমের গান আরো শুনতে পাবো, তাই তো? এখানে হ্যাঁ, আবার তিনজন, একটা গান শুনতে শুনতে হবে। হবে। আমাদের ভিউয়ার্সরা যদি অনুরোধ করে হবে, তার আগে আমাদের প্রিয় শিল্পী সবার ফেমাস মুকুলের গানটা শুনে নিই। আমাদের মুকুল আজকে ফাটাফাটি। দুজন বন্ধু ছিল, প্রলয় দাস চয়ন, আমাদের সাথে থাকার কথা ছিল নাজমুল হক। দুজনই হয়তো নেটওয়ার্কের কারণে বা কোনো একটা কারণে আমাদের সাথে যুক্ত হতে পারছে না। যখনই আমাদের সাথে যুক্ত হবে আমরা ওদেরকে আমাদের সাথে নিয়ে নিব। ঠিক আছে, আমরা তাহলে এবার মিস করছি। আমরা এবার মুকুলের গান শুনি। কি গান গাইতে হবে তাহেরা আপা? আমি তো আসলে কি, আমরা তো সবাই ঘরে বন্দি, তাই না? বর্ষাকাল, আষাঢ় মাস খুব কাছে, তার আগেই পুরো সপ্তাহ জুড়ে কেমন একটা গ্লুমি একটা ভাব। তো তো ঘরে বসে একটু বর্ষার আমেজটা নেই। মুকুল যদি শোনাও। ঠিক আছে, তাহলে দর্শকদের অনেক অনেক দর্শকের অনুরোধ ছিল, সেটা হলো ওগো নদী আপন বেগে পাগল পাড়া। এটা অনেকেই অনুরোধ করে রেখেছেন আগে থেকে, তো সেটা তাহলে গাবো। আগে আগে পরিচালক তিনি যেটা আদেশ করছেন যে বর্ষার গান গাইতে, তাহলে তাহেরা আপা হলেন গিয়ে 24 BCS এর একেবারে যাকে বলে মানে প্রাণের ভেতরকার যে প্রাণ, শুধু প্রাণ নয়, হ্যাঁ, তো সেই প্রাণ তিনি সবসময় জাগিয়ে রাখেন। ফলে তিনি যেটা বলবেন সেটা হলো গিয়ে আদেশ। তাহলে আমরা এখন একটা বর্ষার গান গাইতে হবে, নয়? হ্যাঁ হ্যাঁ, বর্ষার গান দিয়ে আমরা তোমার কাছে শুনবো। এরপরে তোমাকে যারা যা শুনতে চাবে নিশ্চয়ই তুমি সেগুলো করবে। ঠিক আছে, এই গানটা আমরা ঠিক ধরা যাক যে এটার কয়েকদিনের ভেতরেই, 2-3 দিনের মধ্যেই আষাঢ় মাসে এসে পড়বে। বর্ষাকালে যখন খুব ঝমঝম করে বৃষ্টি হয়, রাতের বেলা উঠোনে পানি জমে যায়, আর গোলপাতার চালের উপরে তখন টপ টপ করে বৃষ্টি পড়ে, তাই না? আর হলো যে বেশ মাঝে মাঝে মানে বিদ্যুৎ চমকায়, উঠোনের যে জল জমে থাকে সেখানে ওই যে বিদ্যুৎ চমকানির একটা যে একটা প্রতিফলন ঘটে, সে এক অপূর্ব পরিবেশ। এরকম সময় মনটা কেমন যেন খুব সুখও লাগে, আবার কোথায় যেন খুব ভীষণ দুঃখ লাগে। একসাথে সুখ একসাথে দুঃখ, এ এক অদ্ভুত ব্যাপার স্যাপার হয় তখন। তো আমি এরকম পরিবেশ যখন হতো তখন আমি খুব এই গানটা গাইতাম। সেই গানটা একবার একটু গিয়ে শোনাই। কারণ কি, এই সমস্ত জিনিস না এতক্ষণ যে বকবকগুলো করলাম, এগুলো আসলে কোনোভাবেই কোনো কাব্যে বা কোনো কথায় ধরা যায় না, সুরে ধরতে হয়। একটু সুরে করার চেষ্টা করি। হ্যাঁ, পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, হৃদয় নদীর কুলে কুলে, হৃদয় নদীর কুলে কুলে, জাগে লহরী মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। পথ তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পথ তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পাল তুলে ওই আসে তোমার, পাল তুলে ওই আসে তোমার, সুরের তরি মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা।
আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। ব্যথায় আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। ব্যথায় আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে, মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে। ভেসে যাবে রসের বানে, ভেসে যাবে রসের বানে। আজ বিভাবরী মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। হৃদয় নদীর কূলে কূলে, হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। ধন্যবাদ তাহের আপা। হ্যাঁ, আরেকটা হোক, আরেকটা গান শুনি তোমার, তারপরে আমরা আবার জলের কথা শুনি একটু। বেশ, এটাও কি বর্ষার গান? এবার তোমার ইচ্ছা। আমার একটা প্রিয় গান আছে। হ্যাঁ বলেন, সেটাই গাই। ওই আপনার যে প্রিয় গানটা বলেন। এমনও দিনে তারে বলা যায়। ওটা একদম ঘোর বর্ষার গান। আজকে অবশ্য বৃষ্টি আজকে এটা থাকুক আমার প্লে লিস্টে, তো এটা তো বেশ শোনা হয় কিছুদিন পর। একদম বর্ষাকাল তখন এসে পড়বে তখন গাবো এটা। হ্যাঁ, আজকে এই গানটা আজকে থাকুক। ঠিক আছে, অন্যটা গাও, তোমার পছন্দের গাও, তোমার সিলেকশন ভালো। মুকুলকে, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, মুকুলকে গানের রিকোয়েস্ট করেন এবং পাশাপাশি লিমিটেও আপনারা গানের রিকোয়েস্ট পাঠাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ওরা চেষ্টা করবে আপনাদের সেই গান, যদি ওদের জানা থাকে, সেই গানটা শোনাতে। বর্ষার সময়টা, হ্যাঁ বর্ষার সময়টা আসলে খুব অপরূপ একটা ব্যাপার হয়। সেটা হলো কেমন, এটা কিন্তু এখনই মানে প্রকৃতিতে এখনই কিন্তু সে জিনিসটা দেখা যাচ্ছে। ঘন মেঘ হয়ে আসে, চারিদিকে কেমন একটা মানে ঘোর অন্ধকারের মতো হয়ে আসতে থাকে কখনো কখনো। এবং সেই সময়টাতে আমরা ঠিক মনের ভেতরে কত রকম কিছু হতে থাকে, তাই না? এটা কিন্তু প্রকৃতির ভেতরেও তাই হয়। আমার মনে হয় প্রকৃতির মধ্যেও, প্রকৃতির মনের মধ্যেও প্রকৃতির মনের মধ্যেও বোধহয় আমাদের জন্য, অর্থাৎ আমাদের যেমন প্রকৃতির জন্য, প্রকৃতির ও আমাদের জন্য, প্রকৃতির জন্য, আবার আমাদের কিন্তু আবার আমাদের জন্য, হ্যাঁ মানুষের মানবের জন্য মানবীর, প্রকৃতির জন্য মানবের, এই কত রকমের অভিসার এর ভিতরে হয়। আমরা সেরকম একটা অভিসারের গান গাই। সেখানে আমরা দেখবো যে কেয়া, বর্ষার সময় কেয়া কেয়া গাছগুলো কেমন সজীব হয়ে ওঠে না, আর কেয়ার ফল ধরে। কেয়া, আমরা কেয়ার গান গাই বর্ষায়। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া,
ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে। পুরবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে। হাওয়াতে কি পথে দিলি খেয়া আষাঢ়ের খেয়ালে কোন খেয়া ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয় ছিল মাখা কাঁটাতে কি ভয় দিলি ঢাকা। যে মধুর হৃদয় ছিল মাখা কাঁটাতে কি ভয় দিলি ঢাকা। বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে। বুঝি এলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়া নেয়া আপনায় লুকায়ে দেয়া নেয়া ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। অনেক ধন্যবাদ মুকুল। জলিকে উদ্দেশ্য করে একটা শুভেচ্ছা এসেছে। তাহেরা আপু, আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমি জলির বোন ও বন্ধু। জলি সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। ওর গুণের কথা বলে শেষ করা যাবে না। একটা গুণের কথা বলি, ও খুব ভালো গান গায়। তাই এই সুন্দর আয়োজনে জলির কণ্ঠে একটা গান শুনতে চাই। নিগারের ডাকনাম নিকনেম হচ্ছে জলি। জলির কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছে দূর থেকে জলির বন্ধু বোন। জলি কি শোনাবে তাকে? কি আর করবে। জলি, তোমার মাইকটা আনমিউট মিউট হয়ে আছে। আমি প্রথমেই মুকুলের এই অনুরোধটা প্রত্যাখ্যান করেছি। আজকে আমি আবারও সবিনয়ে আজকের মতো এটা মানে এড়িয়ে যেতে চাচ্ছি। সত্যি কথা বলতে আজ আমরা মুকুল আর লিপির গানই শুনি। আমরা পরবর্তীতে আবার বসবো, আবার একটুখানি যেহেতু নাম এসছে, হ্যাঁ নাম যেহেতু এসছে একটু পয়েন্ট অফ অর্ডারে বলতে হচ্ছে। তোমরা সবাই আমাকে এই 15 বছর ধরে চেনো, জানো, তোমরা জানো যে আসলে আমার কোনো গুণ নেই, সম্পূর্ণরূপে। আজ আমরা আমাদের দুই বন্ধুর গান শুনি, পরে কোনোদিন না হয় হবে আবার। আমাদের সাথে লিমি আবার ডিসকানেক্টেড, লিমি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, লিমি আবার চলে আসবে। তো এর মাঝে নিগার, তোমার কোনো মজার ঘটনার কথা কি সবার সাথে শেয়ার করবে? এমন কোনো ঘটনা কি তোমার মনে পড়ছে যেটা খুব ইন্টারেস্টিং বা আমাদের বন্ধুরা জানে না? এখন তো অনেক সবাই আমরা সারা দেশে বন্ধুদের সাথে যুক্ত হচ্ছি, কিন্তু যখন শুরু হয়েছিল সবাই তো এতটা ফোরামে আসতে পারিনি বা ফোরামের সাথে সম্পৃক্ত হতে পারিনি। তো সেই সময়ের কোনো মজার কোনো ঘটনা কি তুমি একটু শেয়ার করবে?
হ্যাঁ, সত্যি কথা বলতে সবকিছু তো আসলে মনে পড়ছে না, তবু আমাদের প্রথম আয়োজনের একটা কথাই আমি বলি। হ্যাঁ আমরা তো সবাই কিছু কিছু দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম। তো আমাদের কেকের দায়িত্বটা ছিল আমাদের দিলরুবার উপর। দিলরুবা সোশ্যোলজির যে দিলরুবা, ওর নিকনেম উর্মি, দিলরুবার উপর দায়িত্ব ছিল। আমার সমাজ কল্যাণের শাহনাজ, শাহনাজ তো এখন চলে যাবে, শাহনাজ ছিল সাথে। হ্যাঁ, শাহনাজ ছিল। আসলে আমার ব্রেইনটা শর্ট, বুঝেছো, সব কথা মনে তো আসলে অনেক নাম ভুলে গেছি। হ্যাঁ বলো। সবাই ছিল, কেমন কেমন গান বাদ দিয়ে হয়েছিল, কেমন সেটা একটু শুনি। অনুষ্ঠানে গান বাদ দিয়ে ছিল কিনা একটু জিজ্ঞেস করি, মিউজিক ছিল কিনা। আমাদের মুকুল শোনাবে, হ্যাঁ মুকুল শোনাবে আমাদের গান বাজনা। আমাদের অনেক বন্ধু ছিল, হাফিজা, শামীম, মহিউদ্দিন, ফাহমিদা, শাহনাজ, মানে অনেকেই ছিল, সবাই ছিল যারা যা ছিল। আমাদের জিওগ্রাফিতে আরেকজন ছিল রিনা, আমাদের ইসলামী শিক্ষায় ছিল দুজন। এনিওয়ে, তো আমরা কেকটা অর্ডার করেছি, কেক সময় মতো চলে এসছে, কিন্তু আমাদের প্রধান অতিথি আসছেন একটু দেরি হচ্ছে। উনি যেহেতু অনেক ব্যস্ত, বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মানে হচ্ছে সারা বাংলাদেশের সব বোর্ডের উনি সভাপতি। সেই ক্ষেত্রে ম্যাডাম একটু সময় নিচ্ছেন। এদিকে কেকের ক্রিম গলে যাচ্ছে, অনেক গরম, জুলাইয়ের 2 তারিখ, অনেক গরম। আচ্ছা, কেকের ক্রিম না হয় গলে যাচ্ছে, কিন্তু কেকটা তো আছে। আমরা অনেক আয়োজন করে কেকটা খুলতে গেলাম, গিয়ে দেখি কেকের মধ্যে সব পিঁপড়া ধরে। মনে করে আসলে আমি, লায়লা, দিলরুবা এখনো অনেক মজা করে, হাসাহাসি করে। আরেকটা ছোট্ট মজার ঘটনা, যেটা অবশ্য সবার ক্ষেত্রে হয়, যেটি আমরা 2012 জানুয়ারিতে পিকনিকে গিয়েছিলাম তেপান্তরে, যেটা ভালুকার ওখানে। সেটা আমাদের প্রফেসর মেরিনা জাহান ম্যাডাম পৈতৃক একটা কি বলবো রিসোর্ট। তো আমাদের সভাপতি বিজয় কুমার ঘোষ, ও তখন ছিল শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর। প্রফেসর মেরিনা জাহান ম্যাডামের হাজবেন্ড ছিলেন তখন শিক্ষা প্রকৌশলের চিফ ইঞ্জিনিয়ার। তো বিজয় মানে অনেক চেষ্টা করে ওই তেপান্তর রিসোর্টটা আমাদের পিকনিকের জন্য ফ্রি ম্যাডামের কাছ থেকে নিয়ে নিল। আচ্ছা, আমরা গেলাম। তো আমাদের 24তম বলেছি প্রথমেই যে সবাই এত স্বতঃস্ফূর্ত ভাবে সবকিছুতে অংশগ্রহণ করে, মানে ওদেরকে আসলে ঠেকিয়ে রাখার উপায় নেই। তো আমরা সবাইকে বলেছি, অনেকে রেজিস্ট্রেশন করতে পেরেছি, অনেকে পারেনি। আমরা যতই আগে থেকে বলেছি যে রেজিস্ট্রেশন করো করো, কিন্তু আসলে সবাই দূর দূরান্ত থেকে সময় মতো এসে পৌঁছাতেও পারেনি। তখন আমাদের সোশ্যাল মিডিয়া ছিল, কিন্তু এখনকার মতো অত বেশি যে খুব ছিল তা না, অনেকের অনেক কানেক্টিভিটির অভাব ছিল। যাই হোক, সবাই এসছি, আমাদের প্রোগ্রাম খুব ভালোভাবে হয়েছে। আমাদের পিকনিক একদম শেষ, সবার শেষে আমরা যারা আয়োজক ছিলাম, আয়োজক কমিটির মূল মেম্বার, আমরা খেতে বসেছি। আমি, বিজয়, এনামুল, তাহেরা, এরকম কোচি, আমরা বেশ কয়েকজন 15-20 জন আমরা খেতে বসেছি। খেতে বসে দেখলাম যে আমাদের ভাগে খাবার জন্য আসলে কিছুই নেই। পোলাও আছে, একটু পোলাও আছে, একটু মুগ ডাল আছে, আর একটু খাসির মাংসের ঝোল আছে। তো বিজয় বললো যে দোস্ত, কিছু মনে করিস না, আমরাই তো, অসুবিধা কি আছে। তাই বললাম যে না, মনে করার কিছু নেই, এরকম ব্যাপার না, না খেলেও আমাদের কোনো আশ্বাস নেই, কারণ আমাদের প্রোগ্রামটা, আমাদের পিকনিকটা এত আনন্দ হয়েছে, এত সুন্দর করে উঠে আসছে যে আমাদের আসলে খাবার নিয়ে আর কোনো রকমের কোনো আপত্তি থাকার কোনো কথাই না। এই ব্যাপারগুলো আসলে মনে করলে খুব ভালোই লাগে। আমরা 24 ফোরামের প্রত্যেকটা প্রোগ্রামকে আসলে খুব মিস করি। মাঝখানে আমি কিছুদিনের জন্য দেশে গেছি, তখন আসলে সময় তো দেওয়া সম্ভবই না। এরপরে এসে আমি অফিসে এত ব্যস্ত হয়ে গেলাম যে সকাল থেকে রাত পর্যন্ত আমি অফিসেই সময় দিয়েছি। যারা যারা আমার কাছে গিয়েছে 24-এর, আমি চেষ্টা করেছি তাদেরকে যথাযথভাবে তাদের কাজগুলো করে দেওয়ার, কিন্তু আসলে ফোরামকে আমি ওইভাবে সময় দিতে পারিনি। আমি ফোরামকে অনেক মিস করি, অবশ্যই মিস করি, কারণ একজন ফাউন্ডার মেম্বার আমি, আমার হাত দিয়ে ফোরামের যাত্রা শুরু। আমরা সব বন্ধুরা মিলে, বিশেষ করে আমি, তাহেরা, নাজমুল, আমরা 3 বন্ধু সেদিন উদ্যোগ না নিলে হয়তো সেদিন ফোরামের জন্ম হতো না, এটা আমি গর্ব করে বলতে পারি। তবুও আমি ফোরামকে মিস করি। এখন আমি ফোরামের একজন সহসভাপতি হিসেবে আছি। বর্তমান যে আমাদের সভাপতি লিখন, সে যথেষ্ট অ্যাক্টিভ, সবকিছুতে সে অনেক এগিয়ে গিয়ে কাজ করছে। এই করোনাকালীন সময়ে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে সে সবার কাছ থেকে অংশগ্রহণের মাধ্যমে সে সারা দেশে মানুষ, দুস্থ মানুষদেরকে আসলে ত্রাণ বিতরণ করেছে, যেখানে যেখানে সম্ভব সে নিজে গিয়েছে।
বিজয়, এনামল, ওদের সবাইয়েরও এখানে কন্ট্রিবিউশন ছিল, আমাদের সবার কন্ট্রিবিউশন ছিল। 24 ফোরামের যারা অ্যাক্টিভ মেম্বার, আমাদের যে 71 জন যে সদস্য রয়েছে, সবার কন্ট্রিবিউশন এখানে আছে। এছাড়াও সারা দেশের যত 24 মেম্বার আছে সবার এখানে কন্ট্রিবিউশন আছে। লিখন একজন ভালো সভাপতি, একজন অ্যাক্টিভ সভাপতি, এবং ফোরামকে সে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। আমরা সবাই চাই আমাদের যে কোনো প্রতিনিধির মাধ্যমে আমাদের 24 শিক্ষার যে কোনো সমস্যার আমরা সমাধান করব, আমরা আনন্দ উৎসব করবো, বছরে একবার সবাই মিলিত হব, সব বন্ধুরা মিলে হই হুল্লোড় আয়োজন করব, এটাই আমার চাওয়া। আমরা আবার ফিরে আসবো, আমরা একটু লিমির গান শুনি লাইলা আবার। তোমার 2 লাইন গান কি একটু শোনাও না, কে তো শুনতে যাচ্ছে তাকে একটু 2 লাইন শোনাও। আচ্ছা, আমরা লিমির গান শুনে নিই, গান শুনে নিই, তারপর আমরা একটা লিমির গান শুনে নেই। নুসরাত জাহান, আপনি জলির গান শুনতে চাচ্ছেন, জলি একটু প্রিপেয়ার্ড হোক যে কোন গানটা শোনাবে, একটু মনে করুক। জলি তো অনেকদিন নিশ্চয়ই জলি গান করে না, জলি একটু তুমি মনে করো কোন গানটা শোনাবে, আমরা তার মাঝে লিমির গান আমরা শুনি। লিমি কি গান শোনাবে আমাদের এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি এখন যে গানটি করব এটা হচ্ছে একটি চলচ্চিত্রের গান, আমাদের দেশি ছায়াছবির। এটা 1970 সালে আমাদের উপকূলে যে একটা বড় ঘূর্ণিঝড়, একটা বিপর্যয় হয়েছিল। আমি আসলে সেই সব উপকূলীয় যোদ্ধাদের, তারাও এক ধরনের যোদ্ধা, আমরা যেমন করোনার সাথে যুদ্ধ করছি, এর মাঝে আমরা আমাদের প্রতি বছরই একটা বড় বড় বিপর্যয় আমাদের উপকূলবাসীকে সহ্য করতে হয়। যেমন ঘূর্ণিঝড় আম্পান কিছুদিন আগে হয়ে গেল। তো যারা উপকূলের তারাই জানে যে এটা কত তাদের জন্য সামাল দিয়ে ওঠা, এবং আবার নতুন করে ঘর বাড়ি গুছিয়ে আবার সবকিছু ঠিক হওয়া। তো তাদের উদ্দেশ্যে এই গানটি ভূপেন হাজারিকার মেঘ থমথম করে। আমি একটু চেষ্টা করছি। খুবই চমৎকার একটা সিলেকশন, খুবই চমৎকার গানটা, আমার খুব প্রিয় গান। ঠিক আছে, করো। The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully.
পল্লবী ঘুম ঘুম করে জাগে ঝলমল করে দেখো বাতাসে যে হাহাকার, পথে যে দশরাবার, থম থম করে কেউ ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিমি। আরেকটা হবে নাকি? আরেকটা হোক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আরেকটা হোক। আমাদের দুজন বন্ধুকে আমার আমরা পছন্দের একটু বলে নিই। আজকে আমাদের বন্ধু প্রলয়ের আসার কথা ছিল, প্রলয় দাস চয়ন। ওর ব্যস্ততার কারণে একটু কাজ পড়ে যাওয়া অথবা কোনো কারণে হয়তো যোগদান করতে পারেনি, কিন্তু প্রলয়কে আমরা খুব মিস করছি। চয়ন তুমি দেখছো কিনা জানি না, খুব মিস করছি। প্রলয়কে আমরা খুব মিস করছি। প্রলয়, এটা চয়নের উদ্দেশ্যে এই গানটি। চয়ন দেখছো কিনা আমি জানি না। আমরা নাজমুলকেও নাজমুল, হ্যাঁ নাজমুলের উদ্দেশ্যে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অন্ধকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে গোনা, কিছু সঙ্গে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে গোনা, কেন দিনের আলোর মতো সবুজ হয়ে এলে আমার বাহুটো লাগে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। চলার স্রোতে চির সাথী রইব পথে, তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী রইব পথে, তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে, তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুর ছন্দ রাগে, কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিত। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক মিষ্টি কণ্ঠ লিমির। লিমিট গান আমরা আবার শেষের দিকে শুনবো। এবার জলির যে রিকোয়েস্ট আমি আছে, এখানে কমেন্টস দেখতে পাচ্ছি, অসাধারণ লিমি, অভিনন্দন। অসম্ভব ভালো লাগা একটা গান। তাহেরা, জলি, তোমাদেরকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর। কিন্তু আমার ভয় লাগে হারিয়ে যেতে। আরো শুনবো, নিশ্চয়ই শুনবো, আমরা আরেকটু পরে আরো শুনবো, নিশ্চয়ই শুনবো। অসাধারণ লিমি, অভিনন্দন। লিমির অনেক বন্ধুরা লিমিকে অনেক কমেন্টস দিচ্ছে। একটু পরপর যা কমেন্টস পাচ্ছি আমরা, জুলফিকার রহমান সৈকত, গ্রেট, খুব এনজয় করছে সবাই। অসম্ভব ভালো লাগা একটি গান। ঠিক আছে, এবার নুসরাত জাহান নামে জলির যে বন্ধু গান শুনতে চেয়েছিল। জলিত, আমরা তোমার কণ্ঠে একটু শুনি, যতটুকু তোমার ভালো লাগে আমি তো শোনাতে। ভয় পাচ্ছি তাহেরা, আমি কিন্তু বেসিক্যালি গান করি না, তোমরা জানো। না ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডায় একটু 2 লাইন শোনাতেই পারো। তাছাড়া লিমি আর মুকুলের সামনে কি আমার গান গাওয়া উচিত? গাও, আচ্ছা, আমরা তো 2 লাইন আমি চেষ্টা করি। হ্যাঁ, নুসরাত জাহান পিনুর সম্মানে আমি 2 লাইন চেষ্টা করছি। আমার একটি প্রিয় গান, হয়তো গুনগুন করে গাই তোমাদের জন্য। এখন আমার লাইভে করতে হচ্ছে, খুব ভয় পাচ্ছি। যা কিছু ভুল আমাকে ক্ষমা করে দিও। বিমূর্ত এই রাত্রি আমার, মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। সেই চাদরে ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া, আছে ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার, মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। কামনার গোলক রাঙা সুন্দরী এই রাত্রিতে, নীরব মনের ভাবনা আনে শ্রাবণ ভাদর। সেই বরষার আরো ঝরে নিঃশ্বাসের ছোঁয়া, আছে ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার, মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। থ্যাংক ইউ, আর পাচ্ছি না, সরি। নুসরাত জাহান, আশা করছি করবেন না। থ্যাংক ইউ লাইলা, আমি খুব ভয় পাচ্ছি। আমি জীবনে এই প্রথম কোথাও দর্শকের সামনে গান গাইলাম, জীবনেও গাইনি। আমি খুব ভয় পাচ্ছি। লাইলা, লাইলা, এরপর নিশ্চয়ই তোমার গান আমরা স্টেজে শুনবো ফোরামের প্রোগ্রামে। তুমি কিন্তু প্রস্তুতি নিয়ে রেখো, চমৎকার মিষ্টি কণ্ঠ। যিনি লাইলার কণ্ঠে গান শুনতে চেয়ে আমাদেরকে এই সুযোগ করে দিলেন, তাকে অনেক ধন্যবাদ। লাইলা না, নিগার। লাইলার কণ্ঠে শুনতে জলি, ও সরি সরি, জলি জলি, সরি, আমি একটু ছিলাম না, সরি জলি। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমরা মুকুলকে নিয়ে নিচ্ছি গানের জন্য। মুকুল তৈরি? তৈরি তৈরি হোক। তবে আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি তো। তবে আমি একটু বলতে চাই, একটু জাস্ট একটা লাইন কথা বলতে চাচ্ছি মুকুলের গানের আগে।
হ্যাঁ। আমাদের তাহেরা আফরোজ, ও কিন্তু আমাদের খুব নাম করা, দেশের একজন নাম করা আবৃত্তি শিল্পী। ইস, কি বলেন! হ্যাঁ। এবং কবি কবি শিল্পী এবং ভালো উপস্থাপক, কবি, লেখক। ওর গল্পের বই কিন্তু আমি পড়ি, আমার খুব ভালো লাগার একটা গল্প আছে, যদিও আমি গল্পের বইয়ের নামটা ভুলে যাই, সেটা ব্যাপার না, কিন্তু গল্পটা আমার একদম পুরোপুরি মনে আছে। তবে আজকে তার গল্প বলা সম্ভব না, আমি লায়লার কণ্ঠে একটু আবৃত্তি শুনতে চাই, এটা আমার রিকোয়েস্ট। এটা তোমার রিকোয়েস্ট? আচ্ছা, আগে গানগুলো শেষ করি, শেষে একদম আমাদেরও শেষে। রিকোয়েস্ট। ঠিক আছে, এটা ওকে। কবিতাটা আগে হতে পারে, কবিতাটা এখন হয়ে যাক, হুম, আপনার কবিতাটা হয়ে যাক, সেটা কবিতাটা তারা যা বলছি যে মনে করে। আপনার কবিতা কবিতাটা হবে? হয়ে যাক। তারপরে প্লিজ। গান দিও। আচ্ছা, ঠিক আছে, কবিতাটা হয়ে যায়। গতকালকে আমি আমার বন্ধুদের সাথে জুম আড্ডায় ছিলাম, ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে, সোশ্যোলজির আমার যারা ফ্রেন্ড। তো সেই অনেক রাত্র 10টার পরে, 10:30 11টা হবে হয়তো, ওরা আমাকে একদম লাস্টে রিকোয়েস্ট করলো যে একটা আবৃত্তি দিয়ে ওদেরকে শোনাতে। তো গতকালকেই আমি সেই কবিতাটা শোনালাম, তো সেটা আমার এখনো মনে আছে। এবং ওদের সেই রাত্রবেলা, মানে ওদের এত বেশি মানে ভালো লাগছিল, সকালবেলা উঠে ওরা আমাকে মেসেঞ্জার জানাচ্ছিল যে কবিতাটা ওদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক ভালো লাগছে। আসলে আমাদের সবারই একটা আমরা এখন যেই সময়টা এসেছি, ক্যাম্পাসে আমাদের যেই সময়টা ছিল, একটা মানে হিসাব বিকাশের একটা বিষয় আছে। মানে আমরা কি স্বপ্ন দেখেছিলাম আসলে, জীবনটা এমন হতে পারতো বা ওইরকম হতে পারতো, ক্যাম্পাসের বন্ধুরা মিলে যখন আড্ডা দিই এগুলো আর কি বলি, বা এরকম হতে পারতো। কিন্তু এখন আমরা আবার সেই হিসাব নিকাশ মিলাই। তো সেই উপলব্ধির জায়গা থেকে আমাদের এই স্টেজে এসে আমরা যে আসলে যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন না পাওয়ার যে একটা কষ্ট, বা সেটাই শেষ বয়সে এসে প্রাপ্তির যে একটা আনন্দ, এই দুই উপলব্ধি মাঝ থেকে একটা কবিতা, আমার বেশ পছন্দের একটা কবিতা। আমি দেখি, চেষ্টা করি যতটুকু মনে আছে ততটুকু শোনাই। হ্যাঁ, কবিতার শিরোনাম হচ্ছে এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে। তো কবিতা শোনা যাচ্ছে আমার ভয়েস? শোনা যাচ্ছে। তোমাদের মাইক গুলো মিউট করে দিচ্ছি। কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো প্রেমিক নেই, কোনো পুরুষ নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি খুব ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে এসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমন আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা আসলে, মন কোন একটা জায়গায় পড়ে রইলো তো পড়েই রইলো। মনটাকে নিয়ে বসন্তের রঙের মতো যে অন্য কোথাও ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সবকিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে গভীর রাত্রিরে, ঘুম থেকে টেনে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে তুলে কেউ চুমু খেতে চায়নি। এমন আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনো দিন।
এত প্রেম কেউ দেয়নি, এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ, যখন ভুখা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে মন ভরিয়ে দেয়, ঘর ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে, স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না, তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে এসে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত, অনেক কালের স্বপ্ন এসে দাঁড়ালো। আমার আগে কখনো মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আমার আগে কখনো মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আমার আগে কখনো জানিনি কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করে দিতে পারি। থ্যাংক ইউ তাহেরা, রিকোয়েস্ট রাখার জন্য। তোমার কাছে আরো অনেকেই রিকোয়েস্ট করেছে তাহেরাকে আবৃত্তি শুনতে চাচ্ছি। তোমার বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের স্মৃতি মনে করছে তোমার আবৃত্তি শুনে। গ্রেট, থ্যাংক ইউ। ওরা ওদের জন্যই করা, ওদেরকে না করে বলেছে ঠিক আছে তাহলে আজকে তোমরা লাইভ দেখো, দেখি যদি সময় হয় তাহলে আমি তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, এবার আমরা মুকুলের গান শুনবো, তারপরে লিলির গান শুনে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবো। আমাদের সময় একেবারে শেষ, দর্শকরা ধৈর্য হারা হয়ে যায় কিনা। মুকুল তোমার গান শুনি, তারপরে আমরা লিলির গান দিয়ে শেষ করি। তাহলে অনুরোধের গানটাই করি না? হ্যাঁ, এটা একটু যে একটা কথা বলতে না ইচ্ছে করে, হ্যাঁ, গান গাওয়ার সময়। একটা নদী চলে যাচ্ছে, ঝমঝমিয়ে চলে যাচ্ছে, কুলকুল করে চলে যাচ্ছে। আমরা সবসময় মনে হয় কি যে কি সুন্দর গতিশীল একটা, কি সুন্দর গতি। কিন্তু একটা গাছের কি গতি হয়, একটা বৃক্ষের কি গতি হয়? হয় আসলে কখনো কখনো আমরা দেখা গেল যে হয়তো শিবপুরের ছমায়াবিলের বিরাট সৌন্দর্যে মুগ্ধ হই, কিন্তু দেখা যায় যে একটুখানি বটের ছায়ার ভেতর দিয়ে একটুখানি যে আলো আসে, সেই আলোতে কিন্তু সেখানেও কিন্তু মুগ্ধতা রয়ে যায়। মুগ্ধতাটা আসলে আসে অন্তর থেকে। একটু অন্যান্য মাইক্রোফোন গুলো একটু মিউট করতে হবে। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারায়। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। ওগো নদী আপন বেগে
পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারায় গো নদী আপন বেগে পাগল পারা ওগো নদী চলার বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে আপন হারা ওগো নদী চলার বেগে পাগল পারা আমার চলা যায় না বলা আলোর পানে প্রাণের চলা আমার চলা যায় না বলা আলোর পানে প্রাণের চলা আকাশ বোঝে আনন্দ তার আকাশ বোঝে আনন্দ তার বোঝে নিশা নীরব তারা ওগো নদী আপন বেগে পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারায় ওগো নদী আপন বেগে পাগল পারা ধন্যবাদ তাহের আপা। লিমির গান দিয়ে আমরা শেষ করছি। ঠিক আছে তাহেরা, তুমি এত সুন্দর একটা আয়োজন, তোমাকে আসলে ধন্যবাদ না দিলেই নয়। আর দুই বন্ধু মুকুল, নিগার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুনছেন বন্ধুরা, তাদেরকেও ধন্যবাদ। আমি ফরিদের একটা কমেন্টস দেখতে পাচ্ছি, 4 বন্ধুকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফরিদ আহমেদ, থ্যাংক ইউ। ফরিদ আমাদের 24-এর বন্ধু। আচ্ছা, মাইক গুলো একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, মাইক মিউট করা আছে। আমি তাহেরাকে ধন্যবাদ দিব একটা গানের ভাষায়। কোন একটা অনুষ্ঠানে শুনেছিলাম তাহেরা, এটা তোমার একটা পছন্দের গান, এবং কাকতালীয় ভাবে আমার যে জীবন সঙ্গী তারও এটা খুব পছন্দের গান। তো ওর কণ্ঠে আমি গানটা শুনে আসলে গানটার ভক্ত হয়ে গেছি। তো সেই গানটা দিয়ে আজকে শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে যারা শুনছেন। The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি
বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করালি গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করালি গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সেই নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সেই নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানি কান্নার রং, জানি জ্যোৎস্নার ছায়া, জানি কান্নার রং, জানি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব আমি হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করালি গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে আমার আহ্বানে সাড়া দিয়ে তোমরা যে আমার সাথে এসেছো অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে প্রথম থেকে উৎসাহ দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, আমাদের সাথে ছিলেন,
যে বন্ধুরা আমাদের সাথে ছিলেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধু ছাড়াও যারা আমাদের সাথে ছিলেন, দর্শক শ্রোতাবৃন্দ যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব এবং এই গান কবিতার এই আড্ডা আমরা অবশ্যই নাইমে দিব করোনার পরে। খুব মজা করে করোনার এই সময়টা, এই দুর্যোগের সময়টা আমরা শেষ করে ফেললে আমরা যখন স্বাভাবিক সময় ফিরে আসব, সেই রকম একটা আড্ডা আমরা নাইমে দিব ইনশাল্লাহ, সেই আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে আমরা আজকের এই আয়োজন, এই 1 ঘন্টার এই আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। 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 শুভরাত্রি।